গতকাল দুইটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে যে পরিবর্তন আসতে যাচ্ছে সেটাও গতকাল স্পষ্ট হয়ে গেছে। ইরানের মতো দেশ আমেরিকার চোখে চোখ রেখে আমেরিকার ওয়ারশিপে সরাসরি হামলা করেছে এবং কোরিয়ান জাহাজও হামলা করেছে, যেই জাহাজটাকে আমেরিকান ওয়ারশিপ সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছিল। আমেরিকা এবং ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাই মধ্যপ্রাচ্যের মধ্যে, সেটা হলো আরব আমিরাত। গতকাল ইরান আরব আমিরাতের একাধিক জায়গায় হামলা করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হলো ফুজাইরা পোর্ট। সেই ফুজাইরা পোর্টও হামলা করে দিয়েছে। ইরান কেন আরব আমিরাতে হামলা করলো এবং বিশেষ করে ফুজাইরাতেই কেন হামলা করলো এবং এই হামলার সাথে অতীতের সাথে কি সম্পর্ক, এই সবকিছু আজ আমরা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। দর্শক, ভিডিওটি স্কিপ না করে প্লিজ আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভাই আসসালামু আলাইকুম, আমি নোমান বলছি, স্বাগতম আপনাকে নোমানি নামে। গতকাল যে গুরুত্বপূর্ণ দুইটি ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো হলো এই: হরমুজ প্রণালী ইরান অলরেডি আগে থেকে বন্ধ করে রেখেছে। ইরানের উপর হরমুজ প্রণালী আবার আমেরিকা এসে ব্লকেট করে দিচ্ছে। আমেরিকা সর্বোচ্চ চেষ্টা করতেছে যাতে করে হরমুজ প্রণালীর ব্লকেট সে খুলতে পারে। আর এই চেষ্টাকে সফল করার জন্য সর্বপ্রথম পদক্ষেপ গতকাল আমেরিকা নেয়, সেটা হলো একটি কোরিয়ান জাহাজকে সামনে আগে দিয়া পিছন থেকে আমেরিকান একটি ওয়ারশিপ সেটাকে পথ দেখার সামনের দিকে আগে নিয়ে যাচ্ছিল, যাতে করে পুরো পৃথিবীকে বুঝাইতে পারে যে ইরানের হরমুজ প্রণালীতে কোনো প্রকার ব্লকেট নেই। আমেরিকা সকল ইরানের ব্লকেট শেষ করে দিয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা এবং অন্যান্য জাহাজও আরামসে যাতায়াত করতে পারে। ইরানি মিডিয়ার তথ্য অনুযায়ী আমেরিকান ওয়ারশিপকে ইরান প্রথমে সিগন্যাল দেয়, যেটা স্ট্রেট অফ হরমুজ, এটা পুরোপুরি ইরানের কন্ট্রোলের মধ্যে, আপনারা এখানে আসবেন না। US Navy warship 121. This is Sepa Navy Station. You must alter course and go back to the Indian Ocean immediately. আমেরিকান ওয়ারশিপ ইরানের এই ওয়ার্নিং এর উপর যখন কোনো প্রকার কর্ণপাত না করে, তখন ইরান সরাসরি আমেরিকান ওয়ারশিপ গুলোতে ড্রোন এবং মিসাইল হামলা চালায়। যখন আমেরিকান যুদ্ধজাহাজ এটা ভালোভাবে বুঝতে পেরেছে যে তাদের পক্ষে স্ট্রেট অফ হরমুজ অতিক্রম করা সম্ভব না, ইরান এখানে শক্তভাবে অবস্থান করতেছে, তখন তার আস্তে পিছু হটে গেছে। সামনে রয়ে গেছে কোরিয়ান জাহাজ। ইরান কোরিয়ান জাহাজও অ্যাটাক করেছে যে তোমরা এখান থেকে পিছনে চলে যাও, নাহলে আমরা তোমাদের উপরে আরো মারাত্মক ভাবে অ্যাটাক করবো। পরে আমেরিকান যুদ্ধ জাহাজের সাথে কোরিয়ান ট্যাঙ্কারটাও সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়। অন্যদিকে আমেরিকান মিডিয়াগুলোর দাবি হলো ইরান সিজ ফায়ার ভঙ্গ করে আমেরিকান যুদ্ধ জাহাজে হামলা করেছে। আর ইরানের হামলার জবাব হিসেবে আমেরিকান যুদ্ধ জাহাজ থেকে অ্যাটাক করে ইরানের কয়েকটি টাগবোটকে তারা ডুবিয়ে দেয়। আমেরিকান মিডিয়াগুলো দাবি করে ইরান সিজ ফায়ার ভঙ্গ করেছে এবং এটার পরিণতি ইরানকে ভোগ করতে হবে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করেন যে স্ট্রেট অফ হরমুজ পুরোপুরি এখন আমাদের কন্ট্রোলের মধ্যেই আছে। এরপর আবার পোস্ট করেন যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে কোরিয়ান জাহাজ যাইতেছিল, সেই কোরিয়ান জাহাজে ইরান অ্যাটাক করে দিয়েছে। সুতরাং এখন কোরিয়ার উচিত হলো এই যুদ্ধে আমাদের সাথে শরিক হয়ে ইরানের উপর আক্রমণ করা। কিন্তু আপনাদের কি মনে হয়, কোরিয়া কি এই যুদ্ধে আমেরিকার সাথে শরিক হয়ে আমেরিকার কাঁধে কাঁধ মিলে ইরানের উপর আক্রমণ করবে? এইগুলো স্ট্রেট অফ হরমুজের কাহিনী। এবার আসি আরব আমিরাতের আলোচনায়। ইরান আরব আমিরাতের একাধিক জায়গায় অ্যাটাক করেছে, মিসাইলও মেরেছে এবং ড্রোনও মেরেছে। আরব আমিরাত থেকে যে তথ্য আসতেছে সেটা হচ্ছে ইরান আরব আমিরাতে প্রায় 6টা ব্যালিস্টিক মিসাইল মেরেছে, তার মধ্যে প্রায় 3 থেকে 4টা তারা ইন্টারসেপ্ট করে ফেলেছে, বাকিগুলো আরব আমিরাতের বিভিন্ন জায়গায় আঘাত করতে সক্ষম হয়েছে এবং একাধিক ড্রোনের মাধ্যমে ইরান আরব আমিরাতে হামলা করে। সর্বোপরি ইন্টারন্যাশনাল মিডিয়াতে যেটা আসছে সেটা হলো আরব আমিরাতের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বন্দর হলো ফুজাইরা। ইরান ড্রোনের মাধ্যমে ফুজাইরাতে অ্যাটাক করেছে। অ্যাটাক যদিও মারাত্মক না, সাধারণ অ্যাটাক, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন সেটা হলো আরব আমিরাতের ফুজাইরা। ফুজাইরা কি এবং ফুজাইরা আরব আমিরাতের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু বুঝে বলার চেষ্টা করছি। আরব আমিরাত গত কয়েকদিন আগে ওপেক থেকে বের হয়ে গেছে, কারণ ওপেকে থাকা অবস্থায় আরব আমিরাত দৈনিক 3 থেকে 3.5 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করতে পারে। এখন যখন ওপেক কান্ট্রিগুলো তাকে এই ইরানের আক্রমণ থেকে বাঁচার জন্য কোনো প্রকার সহযোগিতা করে নাই, তাই সে ওপেক থেকে বের হয়ে গেছে। ওপেক থেকে বের হয়ে যাওয়ার পর এখন তার সুবিধা কি? তার সুবিধা হলো সে দৈনিক 4 থেকে 5 মিলিয়ন ব্যারেল তেল দৈনিক উৎপাদন করবে, আর এই তেলগুলো বিক্রি করে সে তার এই যুদ্ধে যেই পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতি পোষায় নেবে। এখন সেটা কিভাবে করতেছে? আরব আমিরাত তার দেশের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তেল উৎপাদন হয় সেখান থেকে তেলগুলো এনে প্রথমে ফুজাইরাতে একত্রিত করে। ফুজাইরাতে একত্রিত করার পর সেখান থেকে সৌদি আরবে কোনো একটা পোর্ট নেয়, সেই সৌদি আরবের পোর্ট থেকে সে বিশ্বের বিভিন্ন জায়গায় এগুলাকে এক্সপোর্ট করে। আর এই এক্সপোর্টের মাধ্যমে আরব আমিরাত এই মুহূর্তে অনেক টাকা ইনকাম করতেছে। আর এই সবকিছু করে সেটা বোঝানোর চেষ্টা করতেছে যে স্ট্রেট অফ হরমুজ আমার ব্যবহার করার প্রয়োজন নাই। ইরান যদি স্ট্রেট অফ হরমুজ ব্লক করে রাখে তাহলে স্ট্রেট অফ হরমুজ ব্যবহার করা ছাড়াও সে তার তেল সাপ্লাই করতে পারে বিশ্বের বিভিন্ন জায়গায়। এটা বোঝানোর জন্য সে আরব আমিরাতের ভিতর দিয়ে একটা পাইপলাইন চালু করেছে, আপনারা পিকচারটা দেখতে পাচ্ছেন। এই পাইপলাইনের মাধ্যমে ফুজাইরা থেকে সে বিভিন্ন জায়গায় তেল সাপ্লাই করে থাকে। এই জন্য ইরান
ফুজাইরাতে হামলা করে হলো তেলের সাপ্লাই বন্ধ করে দিয়েছে। অলরেডি আরব আমিরাতের মধ্যে কোনো প্রকার বিমান চলাচল করছে না, সকল প্রকার বিমান চলাচল আরব আমিরাতে বন্ধ করে দেওয়া হয়। এটা তো হলো একটা কারণ যে আরব আমিরাত স্ট্রেট অফ হরমুজকে বাইপাস করে তেল সাপ্লাই করার চেষ্টা করছে। কিন্তু এখানে ইরানে আরব আমিরাতে হামলা করা কি দরকার? এর গুরুত্বপূর্ণ একটা কারণ হলো যখন 48 দিনের যুদ্ধ শেষের পথে, তখন আরব আমিরাত তার দেশ থেকে মিরাজ যুদ্ধ বিমানের মাধ্যমে ইরানের উপর হামলা করে। ইরানের খার্গ আইল্যান্ডে সর্বশেষ যে হামলাটা হয় সেটা আরব আমিরাতি করে তাদের মিরাজ যুদ্ধ বিমান ব্যবহার করে, কিন্তু তখন ইরান এটার কোনো প্রতি উত্তর করে নাই। এবং আরো একটা কারণ বিভিন্ন দিকে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ইরানের যে মিনাব স্কুলে হামলা করে আমেরিকা এবং ইসরায়েল, সেখানে প্রায় 160 থেকে 170 জন মতো বাচ্চাকে মেরে ফেলেছিল। সেই হামলাটা হয়েছিল আরব আমিরাত থেকেই। ইরান তখনও সেটা বদলা নিতে পারেনি, সেটার বদলা ইরান এখন নিয়েছে। আরব আমিরাতের গভর্নমেন্ট থেকে রিয়াকশন আসতেছে, তারা এটার প্রতি উত্তর করবে। প্রতি উত্তর তারা কি করবে? 48 দিনের যুদ্ধে তারা কিছুই করতে পারে না। যে 48 দিনের যুদ্ধ চলাকালীন অবস্থা আরব আমিরাতের সব জায়গায় ইরান হামলা করেছে। আরব আমিরাতে থাকে আমেরিকান ঘাঁটিগুলোতে ইরান হামলা করেছে। আরব আমিরাতের বিভিন্ন বিল্ডিং এ আমেরিকান গোয়েন্দা এবং ইসরায়েলি গোয়েন্দারা অবস্থান করতেছিল, সেখানেও ইরান হামলা করেছে। তখনই আরব আমিরাত ইরানে কিছু করতে পারে না। এখন আর কি করবে? অলরেডি আরব আমিরাত ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু এবং মধ্যপ্রাচ্যের মধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধুতে পরিণত হয়ে গেছে এবং ইসরায়েলের সাথে আরব আমিরাতের সাথে অনেক গুরুত্বপূর্ণ আদান প্রদান চলতেছে। ইসরায়েলের বিমানবন্দরগুলোতে আরব আমিরাতের বিমানগুলো নিয়মিত যাতায়াত করতেছে। তো এই মুহূর্তে যদি আরব আমিরাত ইরানের উপর আবার হামলা করে বা বড় ধরনের কোনো হামলা আরব আমিরাত ইরানের উপর করে, তাহলে ইরান আরব আমিরাতের এই পরিমাণ ক্ষতি করবে যে ক্ষতি আগামী 20 বছরও আরব আমিরাত পোষাইতে পারবে না। বিগত 20 থেকে 50 বছরের মধ্যে আরব আমিরাত যেই পরিমাণ উন্নতি করেছে, যেই পরিমাণ টাকার মালিক হয়েছে এবং যেই পরিমাণ নাম পুরো পৃথিবীর মধ্যে কামিয়েছে, সব কিছু মাটির সাথে মিশে যাবে। অলরেডি অনেকটা মাটির সাথে মিশে গিয়েছিল। আরব আমিরাতকে মানুষ সেফ হেভেন মনে করতো, সেই সেফ হেভেন আর এখন আরব আমিরাত নাই। আরব আমিরাতকে মানুষ ব্যবসার স্বর্গরাজ্য মনে করতো, সেই ব্যবসার স্বর্গরাজ্য এখন আর আরব আমিরাত নাই। এরপরও যদি আরব আমিরাত ইরানে হামলা করে, তাহলে আরব আমিরাতের আমার মনে হয় না একটা বিল্ডিংও উপরে দাঁড়িয়ে থাকতে পারবে। আরব আমিরাতের উচিত যে ইরানের সাথে যে কোনো মূল্যে একটা সমঝোতা চলে আসা, যেমনটা কাতার করেছে, যেমনটা সৌদি আরব করেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে, প্লিজ লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব না করে যাবেন না প্লিজ।